হ্যালো বন্ধুরা, ফুড উইথ মৌপাতে সবাইকে স্বাগত জানাই। আজকের আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর যারা আমাদের পুরানো বন্ধু আছো, নতুন বন্ধু আছো, আমার আর পম্পার তরফ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই যে তোমরা আমাদের ভিডিওগুলো পছন্দ করছো, দেখছো, তার জন্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, কারণ নতুন নতুন নোটিফিকেশান তাহলে পেয়ে যাবে। আর যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই আমাদের সঙ্গে থাকো। আর তোমাদের জন্য আমরা উৎসাহিত হচ্ছি নতুন নতুন ভিডিও বানাতে। তোমাদের ভালোবাসা পেয়ে আমরা আরও এগিয়ে যাচ্ছি। তাহলে চলো আজকে আমরা খাওয়া শুরু করি। আর আজকে দেখিয়ে নেব যে আমাদের আজকে মেনুতে কি কি আছে। আর আজ আমি একটা নতুন রেসিপি তোমার সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে পাট শাকের ভাজা। এই সময় পাট শাকটা খুব ভালো পাওয়া যাচ্ছে বাজারে। আর এই পাট শাকের বড়া ভাজা এগুলো আমরা করে খাই। আর আমি কিভাবে পাট শাকের ভাজা করে রান্না করছি সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করব। আমরা খেতে থাকি, তোমরা মেনুটা দেখে নাও। আজকের মেনুতে রয়েছে আলু ভাতে নিমপাতা দিয়ে মাখা, আর রয়েছে মুসুর ডাল সিদ্ধ, ভেটকি মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, বেগুন আলু দিয়ে মৌটি মাছের ঝাল, আর ভেটকি মাছের কালিয়া, আর রয়েছে গন্ধলেবু, পাট শাক ভাজা, পাকা আম আর টক দই। আমরা খেতে শুরু করব। এটা হচ্ছে পাট শাকের ভাজা। আমি আজকে আমার ছোটো মেয়ের সাথে খেতে বসেছি। আর ওর খুবই খিদে পেয়ে গেছে, কারণ ক্যামেরা সেট আপ করতে তো একটু সময় লাগে, তাই জন্য ওর খিদে পেয়ে গেছে। খাবারও ঠান্ডা হচ্ছে, আমরা খাওয়া শুরু করছি। প্রথমেই খাবো আলু ভাতে দিয়ে নিম পাতা মেখেছি, সেটা দিয়ে খাওয়া শুরু করব। আর বুবু তো এতে তো একদম খেতে চায় না বলে ও খাচ্ছে না। আর ডাল মাখা করেছি, মুসুর ডাল মাখা করেছি, সেটা দিয়ে ও খাচ্ছে ভাত। ভালো তেতো হয়েছে বুবু। আর এই গরমের সময় একটু প্রথম পাতে তেতো হলে খুব ভালো খাওয়াটা হয়। কিছু না কিছু আইটেম ওই জন্যে তেতো আইটেম থাকে, হয় উচ্ছে করলা, না হলে নিম পাতা, কিছু একটা আইটেম ভালো লাগে এই সময় খেতে। আর মুসুর ডাল মাখাটা করেছি কাঁচা পেঁয়াজ, লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মেখেছি। খাও। লাগবে না, রাত্রের জন্য। বউ বলছে আমি রিং লাইট নিয়ে কেন বসিনি, কেন লাইট কম যদি হয়। দিনের বেলায় প্রচুর লাইট রয়েছে, ঘরেরও অনেক লাইট জ্বেলেছি, তাই জন্য রিং লাইটের দরকার নেই। পাট শাক ভাজা দিয়ে এবার খাবো। তোমরা ততক্ষণ দেখে নাও রেসিপিটা আমি কী করে রান্না করেছি। খুব একটু নেবে না, একটু না,
কোনো কিছুই খেতে চাস না কি করে। পাট শাক ভাজার জন্যে 2 কোয়া রসুন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর পাট শাকটা আমি কিভাবে ভাজবো তাই দেখাচ্ছি। পাট শাকটা প্রথমেই পাতাটাকে ধরে তার শিরাটা বার করে নিতে হবে। এই শিরাটা যদি থাকে তাহলে সেই ভাজাটা খেতে ভালো লাগে না, তাই জন্যে শিরাটা বাদ দিয়ে আমি পাতাগুলোকে নিয়ে নিচ্ছি। এরকম করে একে একে আমি পাতাগুলোকে নিয়ে নিচ্ছি। এটা তোমাদের সামনে দেখালাম, আমি আগেই করে রেখে দিয়েছি। পাতাগুলোকে সব বেছে সময় করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর সেটাই আজকের আমি বার করব, করে ভাজা করব। দেখো কিভাবে আমি পাতাগুলো কাটছি, যে শিরাগুলোকে আমি বার করে নিচ্ছি। এবার আমি পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর রসুনটাকেও একদম কুচি কুচি করে কেটে নেব। তাহলে পাট শাক ভাজা করছে লাগছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কাটা, 2 কোয়া রসুন সেটা আমি কুচি করে কেটে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা। পাট শাকগুলো আমি সব বেছে নিয়েছি, নিয়ে এবারে জলে ভালো করে 3-4 বার করে ধুয়ে নেব। নিয়ে আমি ঝুড়িতে পাট শাকের জল ঝরাতে দিয়েছি। জলটা মোটামুটি ঝরে যাবে, গেলে আমি যতটা পারা যায় কুচি কুচি করে পাট শাকটাকে কেটে নেব। ফ্রাইং প্যানে আমি 2 চামচ মতন তেল নিয়ে নিয়েছি, তেলটাকে গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে রসুন কুচানোগুলো দিয়ে দিলাম। দিয়ে ভাজতে শুরু করলাম। যখন দেখলাম রসুনের গন্ধ বেরিয়েছে, সেই সময় আমি পাট শাকগুলোকে মধ্যে দিয়ে দিলাম। অল্প লবণ দিলাম, হলুদ দিলাম, আর অল্প সামান্য জল দিয়ে আমি পাট শাকটাকে চাপা দিয়ে দিলাম।
2-3 মিনিট পরে আমি ঢাকাটাকে খুললাম, খুলে দেখছি যে জল সবই হয়ে গেছে, শুকিয়ে গেছে, আর পাট শাকটাও ভাজা ভাজা হয়েছে। এবারে আমি খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এটাই হচ্ছে পাট শাকের, এটাই একটা যে পাট শাকটা ভীষণ একটু স্টিকি ধরনের, সেই জন্যেই ভালো করে তেলে ভাজা ভাজা করতে হবে। আর এটাই গ্যাসটাকে জোরে দিয়ে একটু সময় ধরে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে স্টিকি ভাগটা চলে যায়, তখন একদম ঝরঝরে পাট শাক হয়ে যাবে। হয়ে গেল আমার পাট শাকের ভাজা। চলো দেখা যাক এবারে এটার টেস্টটা কেমন হয়েছে। পাট শাকটা একটু বাছতেই যা একটু কষ্ট, তার কারণ ওই শিরাগুলো বাদ দিয়ে দিয়ে কাটতে হয়। আর একটু সময় করে বেছে রেখে দিলে পরে রান্না করলেও, ফ্রিজের মধ্যে রেখে দিলাম, পরে একটু বার করে রান্না করলাম। আর এটা হচ্ছে সহজ পদ্ধতিতে রান্না, খেতেও টেস্টি লাগে। আর অন্য সময় পাট শাকের বড়াও করি, অল্প চালের গুঁড়ো বেসন দিয়ে, কালো জিরে পোস্ত দিয়ে সেটাও করি, সেটাও খেতে খুব ভালো লাগে ডালের সাথে। আর গরমের সময় শাক খেতে একটু টক, একটু তেতো, এসব খেতেই ভালো লাগে। তোমরা দেখলে কি করে আমি পাট শাকটা রান্না করেছি, তোমরা রান্না করে দেখো, আর কেমন লাগলো খেয়ে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আমার তো খাওয়া শেষ হয়ে এসছে, আমি এবারে আম খাবো। আর বুবু এখনও মাছ দিয়ে খেয়ে যাচ্ছে, বুবু একটু স্লো যাচ্ছে খেতে, তাই তো বুবু? আর তারপরে ও একটু দই দিয়ে ভাত খাবে। আর এই আমটা একটা দাদার বাড়ি থেকে এসেছে, সেই দাদার বাড়ির গাছেরই আম, আমাদের গিফট করেছিল আম, সেই আমটাই খাচ্ছি। আর আমটা সত্যি খুবই টেস্টি আর খুব মিষ্টি। আর তাহলে ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, আমটা আমি আমার কমপ্লিট করি। আর তোমরা সবাই অবশ্যই আমাদের সঙ্গে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা, বাই।